হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো সামনে কালী পুজো, তেল ছাড়া কিভাবে মোমবাতি দিয়ে বা আর কি কি উপকরণ দিয়ে আমি প্রদীপ জ্বালাই। দেখো মানে এইভাবে যদি প্রদীপ জ্বালানো যায়, প্রদীপ কিন্তু অনেকক্ষণ জ্বলবে, প্রায় যদি বড় প্রদীপ হয় সারা রাত প্রায় জ্বলবে। ঠিক আছে, এর জন্য আমি বেশ ছোটো ছোটো মোমবাতি, সরু মোমবাতি নিয়েছি একটা বাটির মধ্যে। এখন গ্যাসের মধ্যে বসিয়ে আমি মোমবাতিটা গলিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু মোমবাতিগুলো সব গলে গেছে, আর এখন এই সুতোগুলো আমি তুলে নিচ্ছি। ভালোভাবে গলে গেছে, সুতোগুলো তুলে নিয়েছি। আর আমি এই ছোট ছোট কর্পূর নিয়ে এসেছি, আর কর্পূরের গায়ে কাগজ জড়ানো ছিল, কাগজ থেকে কর্পূরগুলো বের করে নিয়েছি। নিয়ে এখন মোমবাতির মধ্যে মানে এই মোমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কর্পূরটাও মোমের সঙ্গে একসঙ্গে গলিয়ে নিচ্ছি। দেখো কর্পূরটাও খুব ভালোভাবে একদম মোমের সঙ্গে গুলে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি বলতে এটা কিন্তু খাওয়ার ঘি না, এটা পুজোর ঘি, দশকর্মার দোকানে এটা পাওয়া যায়। আমি ঘিটাও ভালো করে একসঙ্গে মানে গুলিয়ে নিয়েছি। দেখো তিনটে জিনিস নিয়েছি, কিন্তু সব একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এখন আমি নামিয়ে নেব। এদিকে আমি 7টা প্রদীপ নিয়েছি, আর প্রদীপটা আমি ভালো করে জলে ধুয়ে আর শুকনো কাপড়ে ভালো করে শুকিয়ে নিয়েছি প্রদীপ নিয়ে। আর এমনি যে বাজারে যে সলতে কিনতে পাওয়া যায় সেগুলো ছোট ছোট করে হাতের মধ্যে ঘুরিয়ে বেশ প্রদীপের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সলতেগুলো সব তুলে নিচ্ছি। আমি এখন ওই মোমবাতি, কর্পূর আর ঘি যেটা একদম গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো 1 চামচ করে করে আমি দিয়ে দিচ্ছি। সব প্রদীপের মধ্যে কিন্তু আমি ভরে ভরে দিয়েছি। এখন আমি সলতেগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি সবগুলো কিন্তু ভরে ভরে দিয়েছি, আর সলতেগুলো দিয়ে দিয়েছি। আর এখন সব মানে যেহেতু মোম আছে, এখন সব শুকিয়ে যাচ্ছে। আমি 5 মিনিট পর আমি দেখবো কেমনভাবে শুকনো মতো হয়েছে, তারপরে আমি প্রদীপগুলো জ্বালবো। এরকম করে প্রদীপ কিন্তু বেশ অনেকক্ষণ জ্বলে। আর কর্পূর দিয়ে প্রদীপ জ্বালানোটা বাড়ির জন্য খুবই ভালো। 5 মিনিট হয়নি, কিন্তু ওই 2 থেকে 3 মিনিট হয়েছে। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আমি ঘি দিয়েছি। ঘি যদি না কারোর বাড়িতে থাকে, ঘির বদলে সর্ষের তেল বা সাদা তেল দিয়ে ভালো করে মোম আর কর্পূরের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রদীপগুলো আমি এখন জ্বেলে নিচ্ছি। দেখো কি সুন্দর জ্বলছে, কিন্তু দেখতেও কিন্তু দারুণ লাগছে। এইভাবে যদি কালী পুজোর রাতে যদি এরকম, তার আগে যদি এরকম করে রেখে দিয়ে আর যদি প্রদীপ জ্বালানো যায়, বেশ মনে হয় অর্ধেক রাত অবধি, যেহেতু ছোটো প্রদীপ প্রায় অর্ধেক রাত অবধি জ্বলবে। আর যদি বড় প্রদীপ হয় তাহলে সারা রাত অবধি বড় প্রদীপটা জ্বলবে।